শান্তি নয়, যুদ্ধ চাই আমরা। বহু বছর ধরে আমাদের সম্পদ লুণ্ঠনকারী সাদা মানুষদের পায়ের তলায় পিষবার সময় হয়েছে। আর এ শহর ধ্বংস করতেও কষ্ট হবে বলে আমরা মনে করি না। একদল টাকালোভী দুর্বল মানুষের শহর এটা। এমন একদল মানুষের শহর যারা একটা কুমারী মেয়ের মতামতের বিরুদ্ধেও কিছু করতে পারে না। আসন্ন বিপদ এড়াতে ইথোবালকে অন্য মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব করা হলো। বলা হলো যতজনকে খুশি বিয়ে করতে পারে ইথোবাল, সেই সঙ্গে প্রচুর অর্থ দেয়া হবে তাকে উপহার হিসেবে। দ্রুতরা বিদায় নিল দূতরা বিদায় নেয়ার আগে জানিয়ে গেল রাজা শুধু একটা মেয়েকেই চেয়েছেন, সে এলিসা। তাকে ইথোবালের হাতে তুলে না দিলে আর কোনো কথাই থাকতে পারে না। ব্যর্থ হয়ে আক্রমণ ঠেকানোর প্রস্তুতি নিতে শুরু করলো বিমর্ষ নগরবাসী। ওদিকে ইথোবাল যখন দূতদের মুখে সমস্ত ঘটনা শুনল তখন প্রচণ্ড রাগে ফেটে পড়ল সে। এলিসাকে তার হাতে অক্ষত অবস্থায় তুলে দেয়া যায়নি, কাজেই যুদ্ধের জন্য সভা ডাকা হলো জিম্ব শহরে। যোদ্ধা হিসেবে এজিয়েলের সুনাম আছে, সুতরাং সে সুস্থ হয়ে উঠতেই তার সাহায্য চাওয়া হলো। এখন সবাই ভুলে যেতে চাইছে যে যুদ্ধের একটা কারণ এজিয়েল। তাকে ভালোবেসে ইথোবালকে প্রত্যাখ্যান করেছে এলিসা। কর্তৃপক্ষ আশা করছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এজিয়েলের মাধ্যমে ইসরায়েল আর মিশরের সামরিক সাহায্য পাবে তারা। এজিয়েল পরামর্শ দিল, রাতের বেলায় ইথোবালের সৈন্যবাহিনীকে আক্রমণ করা উচিত। হামলার অপেক্ষায় না থেকে তাদের উচিত আক্রমণে যাওয়া। কিন্তু তার কথা শোনা হলো না। উপদেষ্টারা শহরের দুর্ভেদ্য দেয়ালের উপরই ভরসা রাখল। তাদের ধারণা ওই দেয়ালই প্রতিরক্ষার হিসাবে কাজ করবে। মেটেমো তাদের সঙ্গে একমত হলো। এজিয়েলের কথার জবাবে সে বলল, আপনার কৌশলে কাজ হতো যদি আপনার পেছনে থাকতো ইসরায়েলের সৈন্যবাহিনী বা আরব মরুর দুর্ধর্ষ ঘোড়সওয়ার বাহিনী। কিন্তু আপনার মনে রাখতে হবে যারা লড়াই করবে তারা আমারই মতো ব্যবসায়ী আর সাধারণ মানুষ, যোদ্ধা নই আমরা। ইঁদুর যেমন কোণঠাসা হয়ে মৃত্যুর মুখোমুখি না হলে লড়ে না, এরাও কেউ তেমনি লড়বে না। আগে বেড়ে আক্রমণও করবে না কেউ। এটা ঠিক যে শহরের সামান্য সংখ্যক দক্ষ যোদ্ধা আছে কিন্তু তারা বিদেশি পেশাদার সৈনিক। এছাড়া আর যারা আছে তাদের কাউকেই পুরোপুরি বিশ্বাস করা যায় না। দেয়ালের এপারে থাকতে হবে আমাদের। দেয়াল যখন তৈরি করা হয়েছিল তখন পোক্তভাবেই তা করা হয়েছিল। আশা করা যায় আক্রমণ ঠেকাতে কাজে আসবে ওগুলো। 3 সারিতে জিম্বোর প্রতিরক্ষা ব্যবস্থা করা হলো। প্রথম বাধা দেওয়া হবে কৃতদাস আর চাকরদের কুটিরের বাইরে, যে দেয়ালটা শহর ঘিরে আছে সেখানে। তারপরের প্রতিরক্ষার ব্যবস্থা মূল শহর ঘিরে রাখা পাথরের তৈরি জোড়া দেয়াল, ওগুলোর মাঝখানে পরীক্ষা আছে। তৃতীয় ঘাটটি হিসাবে ব্যবহৃত হবে মন্দির এবং পাহাড়ের উপরের দুর্গ। ওখানে অনেকগুলো শক্ত ঘাঁটি আছে। সেগুলোর ঘেরের ভেতর গরু ছাগল জড়ো করা হয়েছে। ধারণা করা হচ্ছে অবরোধ করা হলে খিদের জ্বালায় সৈন্যরা যদি ওখান থেকে বেরিয়ে আসতে বাধ্য না হয় তাহলে দুর্গের পতন হবে না। 5 দিন পেরিয়ে গেল প্রস্তুতির মাঝ দিয়ে। তারপর শহরের উপর আক্রমণ এলো ইথোবালের তরফ থেকে। রণহুঙ্কার ছাড়তে ছাড়তে তার 10,000 সৈন্য ছুটে আসতে শুরু করলো। তাদের হাতে বিরাট বিরাট বর্ষা আর ষাঁড়ের চামড়া তৈরি বন, মাথায় পাতার মুকুট। জিম্বোর বাইরের দেয়ালের উপর সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ল ইথোবালের সৈন্যদল। দুবার প্রতি আক্রমণের মুখে পিছিয়ে যেতে হলো তাদের, কিন্তু দেয়ালের যথেষ্ট ক্ষতি সাধন করতে পেরেছে তারা।
প্রতিরোধকারী অনেক সৈন্যকে খতম করে দিয়েছে। তৃতীয় আক্রমণে দেয়াল টপকে সারি সারি পিঁপড়ের মতো মার্চ করে ঢুকে পড়ল ইথোবালের সৈন্যবাহিনী। শহর প্রতিরোধকারী সৈন্যরা মূল ফটকের দিকে পিছিয়ে যেতে বাধ্য হলো। ততক্ষণে অনেকে মারা গেছে। কৃতদাসদের বেশিরভাগই অস্ত্র ফেলে বউ বাচ্চা সহ ইথোবালের আশ্রয় প্রার্থনা করল। ক্ষমা করে দিল তাদের ইথোবাল। সারা রাত জিম্বোর সেনাপতিরা প্রস্তুতি নিল। সবাই জানে এবার আসবে সর্বাত্মক আক্রমণ। ভিতর দিকের দেয়ালের সবখানে সৈন্য মোতায়েন করা হলো। দক্ষিণ ফটকের দায়িত্বে আছে রাজপুত্র এজিয়েল। আলগা পাথর দিয়ে বাধা সৃষ্টি করে প্রতিরক্ষার প্রস্তুতি নিল সে। ভোরের সামান্য আগে পূব আকাশ মাত্র ফর্সা হচ্ছে। এজিয়েল শুনতে পেল 50,000 সৈন্যের রণসঙ্গীত। তালে তালে পা ফেলে এগিয়ে আসছে তারা দেয়ালের দিকে। দিনের আলো ফুটতে এজিয়েল দেখতে পেল তাদের 3 ভাগ হয়ে বাছাই করা 3 জায়গা আক্রমণের জন্য এগিয়ে আসছে ইথোবালের 50,000 সৈন্য। বড় দলটার নেতৃত্ব দিচ্ছে ইথোবাল। সে আছে এজিয়েল দেয়ালের যে ফটকের কাছে আছে সেটার দিকে। ভয়ঙ্কর একটা দৃশ্য। মাথায় পাতার মুকুট, হাতে চওড়া ফলার বর্ষা। এগিয়ে আসছে শৃঙ্খল সেনাবাহিনী। নতুন সূর্যের আলোয় তাদের বর্ষার ফলা চকচক করছে। সৈন্যদের চেহারায় ঘৃণার ছাপ আর হত্যার জিঘাংসা। এরকম দৃশ্য আগে কখনো দেখেনি এজিয়েল। জঙ্গলি হোক আর যাই হোক, দুর্দান্ত সাহসী সৈনিকরা এগিয়ে আসছে তাদের রাজার আদেশে শহর আক্রমণ করতে। দরকার হলে খালি হাতে পাথরের দেয়াল ধসিয়ে দেবে তারা। মরতে হলে মরবে, কিন্তু পিছিয়ে যাবে না। দীর্ঘশ্বাস ফেললে পাশে তাকালো এজিয়েল। দেখতে পেল মেটেম দাঁড়িয়ে আছে কাছেই। এজিয়েল জিজ্ঞেস করলো, এলিসার সঙ্গে দেখা হয়েছে তোমার? না রাজপুত্র, সমাধির ভেতরে আছেন উনি। তবে তার কথা শুনেছি। কি বলেছে বলো আমাকে। হাতে আর বেশি সময় নেই। সামান্য কথাই বলেছে, সমাধি পাহারা দেয়া হচ্ছে। ওখানে বেশিক্ষণ থাকতে আমি সাহস করিনি। আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন যুদ্ধের মধ্যেই তার হৃদয় আপনার সঙ্গে থাকবে। ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন যাতে আপনি নিরাপদ থাকেন। আরও বলেছেন তিনি ভালো আছেন, যদিও কবরস্থানে খুব একা বোধ করছেন। একা তো বটেই, বলল এজিয়েল। কেন যেন শিউরে উঠল সে। মেটেম আর কিছু বলেনি এলিসা? বলেছেন রাজপুত্র, কিন্তু তা ভালো কিছু নয়। বলেছেন তিনি আশঙ্কা করছেন তার মরণের সময় কাছিয়ে এসেছে। আপনাদের দুজনের আর দেখা হবে না। আমাকে বলতে বলেছেন তিনি পৃথিবী থেকে চলে গেলেও যতদিন আপনি বাঁচবেন, দেখা না গেলেও তার আত্মা আপনার সঙ্গে থাকবে। আপনার সময় যখন শেষ হবে তখন তিনি আপনাকে নিতে মৃত্যুর দরজায় অপেক্ষা করবেন। মুখ ফিরিয়ে নিল এজিয়েল। বলল, তাই যদি হয় তাহলে আমার মরণ যেন শীঘ্রই আসে। তিক্ত হাসল মেটেম। চিন্তা করবেন না রাজপুত্র, ওদেরকে দেখুন। অগ্রসরমান সেনাবাহিনী দেখালো সে। দেয়ালটা যথেষ্ট শক্ত, বলল এজিয়েল। আমরা ওদের প্রতিহত করতে পারবো। পিছিয়ে যেতে হবে ওদের। না রাজপুত্র, দ্বিমত পোষণ করল মেটেম। শক্ত দেয়াল পাহারা দিতে হলে শক্ত হৃদয় লাগে। জিম্বোর কাপুরুষ নাগরিক আর তাদের ভাড়াটে সৈন্যরা ভয়ে কাঁপছে। দেখবেন পবিত্র ঈশাচারের ভবিষ্যৎবাণী ঠিক হবে। ধ্বংস হয়ে যাবে এ শহর, মারা যাবে শহরের বাসিন্দারা। মন্দিরে আর মৃত্যুর আগে ঈশাচারের বলা কথাগুলো মারাত্মক প্রভাব ফেলেছে সবার উপর। মন্দিরে তার মৃত্যুর আগে ঈশাচারের বলা কথাগুলো মারাত্মক প্রভাব ফেলেছে সবার উপর। আরও খারাপ ব্যাপার হচ্ছে, এক লোক কাল রাতে চিৎকার করে বলেছে যে সে ঈশাচারের কথা মতো আগুনের তৈরি একটা তলোয়ার শহরের উপর নেমে আসছে তা দেখতে পাচ্ছে। যারা ওখানে উপস্থিত ছিল তারাও শপথ করে একই দৃশ্য দেখার কথা বলেছে। আমার অবশ্য ধারণা নক্ষত্রের আকৃতি দেখে তাদের মতিভ্রম ঘটেছিল। আরেক লোক ঘোষণা করেছে
সে পবিত্র ঈশাচারের আত্মার সঙ্গে দেখা হয়েছে তার। সে লোক আত্মার আয়নার মতো চোখে দেখেছে মন্দিরের দেয়াল ঘিরে নাচছে আগুনের লেলিহান শিখা। সেই আলোয় পড়ে আছে তার নিজের লাশ। যে লোকটা ঘোষণাটা দিয়েছে সে একজন পুরোহিত। সেই পবিত্র ঈশাচারের মৃত্যুর আগে প্রথম আঘাতটা করেছিল। ঘটনা শুধু এখানেই শেষ নয়। এলিসা না থাকায় তার পক্ষ হয়ে কাল রাতে 6 মাসের একটা শিশুকে আগুনে উৎসর্গ করেছে মেসা নামের মেয়ে লোকটা। সেই শিশু মরার পর নড়ে উঠেছিল। জোর গড়াইছে, বলেছে 3 দিন পার হবার আগেই তার রক্তের ঋণ শোধ করতে হবে উপশিকাদের। আমি এসব বিশ্বাস করি আর না করি, উপশিকারা বিশ্বাস করেছে। মৃত্যু কুঠুরি থেকে পালিয়ে আসে তারা। আমি নিজের চোখে ভয়ে চিৎকার করতে করতে ছুটে পালাতে দেখেছি তাদের। কিন্তু এসব অলৌকিক ঘটনা সত্যি কি মিথ্যে তা দিয়ে কী হবে? দেয়াল তো পাহারা দিচ্ছে কাপুরুষের দল। এদিকে ঝিকঝিক করছে ইথোবালের সৈন্যদের বর্ষার ফলা। রাজপুত্র, আমি বলে দিচ্ছি, ধরে নিন এই প্রাচীন শহর ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে আমাদেরও সময় ফুরিয়ে এলো। তাই হোক, যদি তাই হবার হয়, বলল এজিয়েল। সান্ত্বনা পাবো এই ভেবে যে লড়াই করতে করতে মরব আমিও লড়তে লড়তেই মরব রাজপুত্র। লড়তে ভালোবাসি বলে নয়, লড়ব কারণ চুপ করে দাঁড়িয়ে থেকে বর্ষার আঘাতে মৃত্যুর চেয়ে লড়াই করতে করতে মৃত্যুবরণ করা ভালো। ওই দেখুন, প্রহরী পরিবেষ্টিত ইথোবাল আসছে। আমাকে একটা ধনুক দিন। দূরত্ব বড় বেশি, কিন্তু হয়তো আমি তার কালো হৃদয়ে একটা তীর ঢুকিয়ে দিতে পারবো। তার চেয়ে বরং লড়াইয়ের জন্যে শক্তি সঞ্চয় করে রাখো, বলল এজিয়েল। দূরত্ব সত্যিই অনেক বেশি। প্রহরীদের নেতার দিকে ফিরল এজিয়েল। 16 মৃত্যু খাঁচা। 1 ঘন্টা পর জোড়া দেয়ালের বাছাই করা দুর্বল জায়গাগুলোতে আক্রমণ শুরু হলো। আক্রমণের শিকার হলো দক্ষিণের ফটকও। সৈনিকদের সামনে আছে কৃতদাসদের বিরাট একটা দল। শহরের বাইরের দিক বিজয়ের সময় তারা ধরা পড়েছে বা নিজেরাই দলবদল করেছে। পরীক্ষা ভরে দেওয়ার জন্য দড়ি দিয়ে বাঁধা কাঠের আটি বয়ে আনছে তারা। দেয়াল বেয়ে ওঠার জন্য সেই সঙ্গে নিয়ে আসছে অদক্ষ হাতে তৈরি মই। ধাক্কা দিয়ে দেয়াল ভাঙার জন্য ভারী গাছের গুঁড়ি। এদের বেশিরভাগই নিরস্ত্র। যা বহন করছে সেগুলো বর্মের মতো সামনে ধরে রাখার কারণে কিছুটা নিরাপত্তা পাচ্ছে। এছাড়াও ইথোবালের সৈন্যরা তীর ছুঁড়ে তাদের দিক থেকে বিপক্ষের মনোযোগ সরিয়ে রাখছে। শত্রুদের তীরে এজিয়েল এবং তার অধীনস্থদের তেমন কোনো অসুবিধে হচ্ছে না। দেয়ালের আড়াল পাচ্ছে তারা, কিন্তু তাদের তীরের সামনে পড়ে যাওয়ায় কাতারে কাতারে মরছে কৃতদাসরা। পিছিয়ে যেতে চাইছে বর্ষার খোঁচায়। এদের সামনে বাড়তে বাধ্য করছে। পিছিয়ে যেতে চাইছে বর্ষার খোঁচায় এদের সামনে বাড়তে বাধ্য করছে ইথোবালের সৈনিকরা। পালাবার পথ নেই। তবুও কেউ কেউ বাঁচল। দৌড়ে এসে দেয়ালের গা ঘেঁষে দাঁড়িয়ে নিরাপত্তা পেল তারা। বয়ে আনা গাছের গুঁড়ি দিয়ে দেয়ালে আঘাত করতে শুরু করলো। মই তুলল দেয়ালের গায়ে। সমস্ত প্রতিরোধ অগ্রাহ্য করছে, মরছে অকাতরে। উপায় নেই তাদের। সামনে না বাড়লে ইথোবালের সৈন্যরা তাদের খুন করবে। তারপর শুরু হলো আসল আক্রমণ। হিংস্র রণহুঙ্কার ছেড়ে 3 ভাগে বিভক্ত ইথোবালের সেনাবাহিনী এবার দেয়াল আক্রমণ করে বসল। গুঁড়ি দিয়ে দেয়ালে আঘাত করতে শুরু করলো তারা। মই বেয়ে দেয়াল টপকানোর জন্য উঠতে শুরু করলো। উপর থেকে তাদের লক্ষ্য করে বর্ষা আর তীর ছোড়া হলো। ভারী পাথর ফেলে ফিসে দেয়া হলো অনেককে। এছাড়া আছে ফুটন্ত পানি। এজিয়েলদের হাতের কাছেই আগুনে গরম হচ্ছে বিরাট হাঁড়ি ভরা পানি। বারবার প্রচুর ক্ষতি স্বীকার করে পিছিয়ে যেতে হলো ইথোবালের সেনাদলকে। বারবার নতুন করে দলবদ্ধ হয়ে এগিয়ে এলো তারা। দক্ষিণের ফটকে 3 বার মই তোলা হলো।
তিনবারই উঠে এলো সৈনিকরা। অকাতরে মৃত্যু হলো তাদের। লাশগুলো ঠেলে ফেলে দেয়া হলো নিচের পরীক্ষায়। দিনটা এভাবেই পার হচ্ছে। আমরাই জিতব, মেটেমকে চিৎকার করে জানালো এজিএল। নতুন মই বেয়ে উঠে আসা একদল লোক মারা পড়ল। মইটা ফেলে দেওয়া হলো নিচে। হ্যাঁ, এখানে জিতব, কারণ আমরা লড়াই করছি, বলল মেটেম। কিন্তু অন্যখানে হয়তো দৃশ্যটা অন্যরকম হবে। দক্ষিণ ফটকে সত্যি আক্রমণের তোড়জোড় কমে গেছে। আরেকটা ঘন্টা পেরিয়ে গেল। তারপর বাম দিক থেকে ওরা শুনতে পেল বিজয়ের উল্লাস ভরা চিৎকার। আরেকটা চিৎকার কানে এলো ওদের। দ্বিতীয় দেয়ালের পেছনে যাও, শত্রু এসে পড়ল বলে। মেটেম ওদিকে তাকালো। তাদের ৩০০ ফুট বামে ইথোবালের সৈনিকরা বানের পানির মতো ছুটে আসছে। আসুন, এজিএলকে বলল সে। বাইরের দেয়ালটার দখল হারিয়েছি আমরা। তার কথা শেষ হতে না হতেই দক্ষিণ ফটকের দেয়ালে মইয়ের মাথা দেখা দিল। সৈনিকদের ঠেকাতে আবারও অস্ত্র হাতে এগিয়ে গেল এজিএল। কয়েকজনকে হত্যা করে লড়াই শেষে পিছন ফিরে দেখল ঘেরাও হয়ে গেছে সে। মেটেম আর অন্যরা পিছিয়ে চলে গেছে দ্বিতীয় দেয়ালের পেছনে, নিরাপদ আশ্রয়ে। এজিএলের সঙ্গে আছে মাত্র 12 জন বিশ্বস্ত সাহসী ইহুদি যোদ্ধা। মই ঠেলে ফেলতে ব্যস্ত ছিল তারা, সরে যেতে পারেনি। দেয়ালের মিনার ছিঁড়ে এখন আর কোথাও যাওয়ার উপায় নেই। চারপাশে গিজগিজ করছে ইথোবালের সৈন্য। এখন আমাদের একটা কাজই করার আছে, নিজের সৈনিকদের বলল এজিএল। মৃত্যুর আগে পর্যন্ত সাহসের সঙ্গে লড়ে যাওয়া। কথা শেষ হতেই একটা বর্ষা নিচ থেকে ছুটে এসে এজিএলের বুকের বর্মে এসে লাগলো। আঘাতটা এত জোরালো যে হাঁটু মুড়ে বসে পড়তে হলো তাকে। আবার যখন উঠে দাঁড়ালো, একটা কণ্ঠস্বর শুনতে পেল, তার নাম ধরে ডাকছে। দেখতে পেল ক্যাপ্টেন পরিবেষ্টিত ইথোবালকে। তুমি পালাতে পারবে না রাজপুত্র এজিএল, বলল ইথোবাল, বরং আমার দয়া প্রার্থনা করো। ধনুকে তীর জুড়ে নিচে দাঁড়ানো ইথোবালকে লক্ষ্য করে ছুড়ল এজিএল। দক্ষ তীরন্দাজ সে। ভারী তীরটা ইথোবালের সোনালি শিরনাস্ত্র ভেদ করে গেল। চামড়া ফুটো করে করটির হাড়ে গুঁতো খেয়ে থামল ওটা। আমার জবাব তুমি পেয়ে গেছো, চিৎকার করে বলল এজিএল। ইথোবাল আঘাতের প্রচণ্ডতায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। অল্পক্ষণ পরেই উঠে দাঁড়ালো সে। চিৎকার করে নির্দেশ দিল, রাজপুত্র এজিএল আর ইহুদি সৈনিকদের জীবিত ধরে আমার কাছে নিয়ে এসো। অক্ষত অবস্থায় যারা তাদের ধরতে পারবে তাদের আমি প্রচুর গরু পুরস্কার দেব, কিন্তু কেউ যদি তাদের মেরে ফেলে তাহলে তাকে আমি মৃত্যুদণ্ড দেব। মাথা ঝুঁকিয়ে নির্দেশটা শুনল ক্যাপ্টেনরা। তারপর নিজেরা নির্দেশ দিতে শুরু করলো। অনেকগুলো মই মাথা তুলল দেয়ালের উপর। অসংখ্য নিরস্ত্র মানুষ উঠে আসছে মই বেয়ে। বারবার মই ঠেলে ফেলে দিল এজিএল আর তার সৈনিকরা, কিন্তু এক পর্যায়ে তা আর সম্ভব হলো না। তারা সংখ্যায় এত কম যে মানুষের ওজনের কারণে ভারী মইগুলো ঠেলে ফেলে দেয়া গেল না। সমুদ্রের ঢেউয়ের মতো এগিয়ে এলো অসংখ্য সৈনিক। তাদের ঠেকানোর যথাসাধ্য চেষ্টা করলো এজিএল আর তার বিশ্বস্ত সৈনিকের দল, কিন্তু কাজটা অসম্ভব। অস্ত্র ধরা হাত ভারী হয়ে গেল তাদের ক্লান্তিতে। এজিএল চিন্তা করে দেখল, ধরা দেওয়ার চেয়ে মিনার থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করা সম্মানজনক, কিন্তু চেষ্টা করেও তা পারল না। তার সৈনিকরাই বাধা দিয়ে ঠেকালো তাকে। মুহূর্ত পরে ধরা পড়ে গেল সবাই। বাধা হলো তাদের, সিঁড়ি বেয়ে নামিয়ে নিয়ে যাওয়া হলো। ঘাড় ফিরিয়ে এজিএল দেখলো আক্রমণ আসার আগেই ভিতরের দেয়াল থেকে ছুটে পালাচ্ছে ভাড়াটে সৈনিকরা। জিম্বর হাজার হাজার মানুষ মন্দিরের সরু ফটক দিয়ে ঠেলাঠেলি করে ঢুকছে। দুর্গের দিকে ছুটে চলেছে তারা। স্পষ্ট বুঝতে পারল এজিএল, এই প্রাচীন নগরীর আউ ফুরিয়েছে। নবী ঈসাচারের ভবিষ্যৎবাণী সঠিক হতে চলেছে। কিছুক্ষণ পর এজিএল আর তার সৈনিকদের গলায় চামড়ার ফিতে বেঁধে টেনে নিয়ে যাওয়া হলো ইথোবালের সেনাদলের সামনে দিয়ে। টিটকারি মারা হলো তাদের লক্ষ্য করে, থুথু ছিটানো হলো গায়ে। চামড়ার তৈরি একটা তাঁবুর সামনে থামানো হলো তাদের।
তাঁবুর উপর ইথোবালের পতাকা পতপত করে উড়ছে বাতাসে। এই তাঁবুর ভিতর এজিএলকে একা ঢোকানো হলো ধাক্কা দিয়ে। জোর করে এজিএলকে হাঁটু মুড়ে বসতে বাধ্য করা হলো। তার সামনে সিংহের চামড়া মোড়া একটা কেদারায় আরাম করে আধবসা হয়ে আছে বিশালদেহী ইথোবাল। ডাক্তাররা তার মাথার ক্ষত চিকিৎসা করছে। অভিনন্দন, ইসরায়েলের সোলোমন আর মিশরের ফেরাউনের নাতি, চিৎকারে সুরে বলল ইথোবাল। দুনিয়ার রাজার সামনে মাথা নিচু করে সম্মান দেখাতে হাজির হওয়াটা তোমার জন্যে জ্ঞানের কাজই হয়েছে। ফালতু কৌতুক, মন্তব্য করল এজিএল। ফিরে তাকালো যারা তাকে জোর করে ধরে বসিয়ে রেখেছে তাদের দিকে। সত্যিকার সম্মান হৃদয় থেকে আসে রাজা ইথোবাল। জানে ইহুদি, তোমার অবস্থান যখন আরও করুণ হবে তখন তোমার হৃদয় থেকেই সম্মানটা আসবে। তোমাকে তীর ছুঁতে শিখিয়েছে কে? ভালো তীর ছোড়ো তুমি। শিরনাস্ত্রটা দেখালো ইথোবাল। ওটার গায়ে এখনও এজিএলের তীরটা গেঁথে আছে। আমি ক্লান্ত ছিলাম বলে ঠিকমতো ছুটতে পারিনি, বলল এজিএল। কথা দিচ্ছি রাজা ইথোবাল, এরপর যখন আমি তীর ছুড়ব সেটা ঠিকই তোমার বুক ভেদ করবে। ভালো বলেছ, হেসে উঠল ইথোবাল। কিন্তু ইহুদি কুকুর, এখন আমার ছিলা টানার সময়। কিভাবে তা টানবো সেটা আমি পরে জানাবো। ভালো কথা। তোমাকে কি বলা হয়েছে যে জিম্বোর পতন হয়েছে? নগরবাসী মন্দির আর উপরের দুর্গে আশ্রয় নিয়েছে। ভাবছে ওখানে তারা নিরাপদ। আসলে সমতলেই তারা বেশি নিরাপদ থাকত। বাল্টিসের প্রাসাদ থেকে মন্দির আর দুর্গে যাওয়ার একটা গোপন পথ আছে। ওটা বোধহয় চেনো তুমি। আমি যদি ওই পথের হদিশ নাও পাই, তবু আশ্রয় নেওয়া মানুষের খিদে আর পিপাসা আমার পক্ষে কাজ করবে। বুঝতে পারছো ইহুদি, আমার জয় হয়েছে। বিজয় যতটা কঠিন হবে মনে করেছিলাম তাও হয়নি। শহর এখন আমার দখলে। ওটা আমি রক্ষা করব না ধ্বংস করে দেব সেটা পুরোপুরি নির্ভর করে আমার ইচ্ছের উপর। তোমার ছোড়া তীর আরেকটু হলেই আমার এই বিজয় নষ্ট করে দিত। যা হবার তা হবে, নিরাসক্ত কণ্ঠে বলল এজিএল। আমি আমার সাধ্যমতো করেছি, এবার ভাগ্যে যা আছে তাই ঘটবে। হ্যাঁ ইহুদি, তোমাকে কাপুরুষের দল ত্যাগ করার আগে পর্যন্ত তুমি ভালো লড়েছ। কাপুরুষদের কপালে কি ঘটবে তা নিয়ে সাহসী পুরুষ মাথা ঘামায় না। কিন্তু এলিসার কি হবে? না কিছু বলো না, আমি জানি সে বাল্টিসের অবতারের সমাধিতে আশ্রয় নিয়েছে। বিষের বোতল আছে ওর কাছে, আরও আছে একটা ছোরা। যদি ওকে আমার হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে প্রয়োজনেও ও আত্মহত্যা করবে ঠিক করেছে। এসব কিছুই করছে ও তোমাকে ভালোবাসে বলে। রাজপুত্র এজিএল, তোমাকে ভালোবাসে বলে আমার রানী হতে চাইনি। এখন আন্দাজ করতে পারছো কেন আমি তোমাকে অক্ষত ধরতে চেয়েছি? শোনো তাহলে বলছি, তোমাকে আমি ওকে কাছে টানার জন্যে টোপ হিসেবে ব্যবহার করব। তোমাকে মেরে ফেলা খুবই সোজা, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হবে না। আত্মহত্যা করে বসবে তাহলে এলিসা। কিন্তু এমন হতে পারে যে তোমাকে বাঁচানোর জন্য ও ও ও হয়তো বেঁচে থাকতে চাইবে, হয়তো আমার কাছে আসতেও দ্বিধা করবে না। অন্তত এই চেষ্টাটা আমি করবই। যদি এতে কাজ না হয় তাহলে রক্ত দিয়ে ওর গর্বের মাসুল দেবে তুমি, রাজপুত্র এজিএল। খুশি মনে বলল এজিএল। ভাবছি কত বড় নিচ মনের মানুষ তুমি। অসহায় একটাকে মেয়ে মুচড়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে চেষ্টা করছো। আমি ভাবতেও পারি না কাপুরুষ ছাড়া আর কেউ এ ধরনের কৌশল করবে। তুমি কি কাপুরুষ ইথোবাল? বোকা, রাগে ধমকে উঠল ইথোবাল। আমি কাপুরুষ নই বলেই এই কৌশল করছি। তোমার মতোই আমিও এলিসাকে নিজের করে চেয়েছি। সেই দুর্বলতা আমি ঝেড়ে ফেলতে পারবো, কিন্তু এলিসা আমার বিরুদ্ধাচরণ করেছে, আমাকে প্রত্যাখ্যান করেছে, আমার জাতির কাছে আমাকে হাসির পাত্রে পরিণত করেছে। কাজেই যে করে হোক ওকে আমি জয় করে নেবই। সেজন্যে যা মূল্য আমাকে দিতে হয় তাই দেব। আমি বলছি রাজা ইথোবাল, ওকে তুমি জয় করতে পারবে না।
বলল এজিএল। যদি ওর চোখের সামনে অত্যাচার করে আমাকে খুনও করো, তবু তাতে কাজ হবে না। তোমার নোংরা কৌশল ব্যর্থ হবে। সেটা সময় এলে দেখা যাবে। টিটকারির হাসি আসলো ইথোবাল। প্রহরীদের ডাক দিয়ে তারপর বলল, একে আর এর সঙ্গীদের নির্ধারিত জায়গায় নিয়ে যাও। টেনে হিঁচড়ে তাঁবু থেকে বের করা হলো এজিএলকে। একটা কাঠের খাঁচায় ভরে দেয়া হলো। এ ধরনের খাঁচা কৃতদাস মহিলা আর বাচ্চাদের উটের পিঠে বহন করতে ব্যবহার করা হয়। এজিএলের সৈনিকদের একইভাবে খাঁচায় পোড়া হলো। এবার অপেক্ষারত উটের পিঠে চাপানো হলো খাঁচাগুলো। প্রতিটা উটের পিঠে দুটো করে খাঁচা। কাপড় দিয়ে খাঁচাগুলো ঢেকে দেয়া হলো। রওনা হলো উটের কাফেলা। খানিকক্ষণ পর এজিএল টের পেল চড়াই বেয়ে উপরে উঠছে উটগুলো। একসময় সমতলে পৌঁছে গেল তারা। অযত্নের সঙ্গে নামানো হলো খাঁচাগুলো। কাপড় সরিয়ে দেয়া হয়েছে, কিন্তু কিছু দেখতে পেল না এজিএল। রাত নেমেছে। খাঁচার ভিতর ভরে রেখেই তাদের বয়ে নিয়ে একটা তাঁবুর ভিতর ঢোকানো হলো। গড়াদের ফাঁক দিয়ে খাবার আর পানি দিয়ে গেল একজন। যুদ্ধের ক্লান্তি, পরাজয়ের হতাশা আর অসুস্থতা থেকে মাত্র ওঠার দুর্বলতায় একটু পরেই ঘুমিয়ে পড়ল এজিএল। ভোরে পরিচিত গলার আওয়াজে ঘুম ভাঙল ওর। গড়াদের ফাঁক দিয়ে মেটেমকে দেখতে পেল। প্রহরী আছে তার সঙ্গে, কিন্তু তাকে বাধা হয়নি। বিচলিত দেখাচ্ছে তাকে, চোখে অশ্রুর চিহ্ন। হায়, ভাঙা গলায় বলে উঠল মেটেম। বেঁচে থেকে এও আমাকে দেখতে হলো। ইসরায়েল আর মিশরের রাজবংশের রক্তবাহী মানুষটাকে বনজন্তুর মতো খাঁচায় ভরে রাখা হয়েছে। জঙ্গলিরা তাকে নিয়ে হাসি মশকরা করছে। রাজপুত্র, এই লজ্জার বদলে আপনার মরে যাওয়া ভালো ছিল। মানুষের উপর দুর্ভাগ্যের কর্তৃত্ব আছে, দুর্ভাগ্যের উপর মানুষের কর্তৃত্ব নেই। মেটেম শান্ত গলায় বলল এজিএল। আর দুর্ভাগ্যে পতিত হলে লজ্জারও কিছু নেই। আমার যদি নিজেকে হত্যা করার উপায় থাকতো আর আমি আত্মহত্যা করতাম, তাহলে সেটা হতো মহাপাপ। তাতে হয়তো আরেকজনও নিজের জীবন দিত। কাজেই মৃত্যুর জন্যে ধৈর্য ধরে অপেক্ষা করছি আমি। সে মৃত্যু যেভাবেই আসুক আমি মেনে নেব। আশা করছি আমার এই দুরবস্থা দেখে যার প্রতি আমি অবিশ্বস্ত হয়েছিলাম, সেই চিরন্তন প্রভু হয়তো আমার পাপ ক্ষমা করবেন। তুমি এখানে কিভাবে মেটেম? ইথোবালের অনুমতি নিয়ে এসেছি আপনাকে দেখতে। তার নিজের বোধ হয় কোনো উদ্দেশ্য আছে অনুমতি দেওয়ার পেছনে। আপনি কি শুনেছেন রাজপুত্র? শহর দখল করে নিয়েছে সে। এখনও কোনো ক্ষতি করেনি শহরের। নগরবাসী মন্দির আর দুর্গে আশ্রয় নিয়েছে। আর সাখন ব্যর্থতার জ্বালা সইতে না পেরে নিজের তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তাই দীর্ঘশ্বাস ফেলল এজিএল। ঈসা স্যার এরকমই ভবিষ্যৎবাণী করেছিলেন। এলিসার কোনো খবর জানো? জানি রাজপুত্র। উনি এখনও সমাধিতেই আছেন। অনেকে তাকে বোঝাতে চেষ্টা করছে, কিন্তু কারো কথার কোনো জবাব দিচ্ছেন না উনি। মেটেমের পিছনে দাঁড়ানো প্রহরী তাঁবুর দরজা খুলে দিল। ভিতরে ঢুকলো সূর্যের রশ্মি। সেই আলো এজিএল আর তার অসহায় সৈন্যদের দেখা গেল। সরু খাঁচায় লজ্জাজনকভাবে বন্দি করে রাখা হয়েছে সবাইকে। জায়গাটা চিনতে পারছেন? জিজ্ঞেস করলো মেটেম। হাঁটুতে ভর দিয়ে উঁচু হলো এজিএল। দেখতে পেল একটা টিলার চূড়ায় আছে তারা। চূড়াটা গ্রানাইটের খণ্ড দিয়ে বাঁধানো। নিচের সমতল থেকে জায়গাটা 80 ফুটেরও বেশি উপরে। 100 ফুট দূরে বিপরীত দিকে টিলায় দেখা যাচ্ছে একটা গুহা। ওটার দরজা আছে। সেই ব্রোঞ্জের দরজায় মোটা মোটা গরাদ দেয়া। 2 টিলার মাঝ দিয়ে চলে গেছে একটা রাস্তা। চিনতে পারছি মেটেম, বলল এজিএল। ওই পথ ধরেই উপকূল থেকে এসেছিলাম আমরা। আর ওই যে বাল্টিসের অবতারের সমাধি। এখানে আমাদের আনা হয়েছে কেন? এলিসা দরজার কাছে বসে আছেন সমাধির ভেতরে।
বলল মেটেম। এখানে কি ঘটছে স্পষ্ট দেখতে পাবেন উনি। এখন নিজেই বুঝে নিন কেন আপনাদের এখানে আনা হয়েছে রাজপুত্র। যাতে আমাদের কষ্ট দেখতে পায়। আস্তে করে মাথা ঝাঁকালো মেটেম। কি করবে ওরা আমাদের মেটেম? অপেক্ষা করুন, বিষণ্ণ গলায় বলল মেটেম। নিজেই দেখতে পাবেন। মেটেমের কথা শেষ হতে না হতেই কয়েকজন অনুচর নিয়ে হাজির হলো ইথোবাল। মেটেমকে শুভেচ্ছা জানালো সে। তারপর ঘুরে তাকালো ইহুদি সৈনিকদের দিকে। জিজ্ঞেস করলো, তোমাদের মধ্যে কে আগে মরতে রাজি? আমি, বলল এজিএল। আমি ওদের নেতা। না রাজপুত্র। শয়তানির হাসি আসলো ইথোবাল। তোমার এখনও সময় আসেনি। ওই যে দেখো, ওই লোকটা আহত হয়েছে। ওকে কষ্ট থেকে মুক্তি দেওয়াটা রীতিমতো দয়ার কাজ হবে। অনুচরদের নির্দেশ দিল সে। ওই ইহুদিটাকে টিলার কিনারায় নিয়ে যাও, আর রাজপুত্রকেও খাঁচাসহ নিয়ে চলো। সে মৃত্যুদণ্ডের এই নতুন নিয়মটা দেখুক। নির্দেশ পালিত হলো। এজিএলের খাঁচাটা কিনারায় নামিয়ে রাখলো দাসের দল। কিনারা থেকে 20 ফুট নিচে বেরিয়ে আছে একটা গ্রানিটের তাক। সেটার কিনারায় একটা খোরল তৈরি করা হয়েছে। সেটার উপরে একটা দণ্ড থেকে সরু চেইন ঝুলছে। ওটার শেষ প্রান্তে ঝোলানো হয়েছে পালিশ করা তীক্ষ্ণ একখণ্ড স্ফটিক। ওটা কি অশুভ কাজে আসবে? বুঝতে চেষ্টা করলো এজিএল। ওটা কি অশুভ কাজে আসবে? বুঝতে চেষ্টা করলো এজিএল। দেখতে পেল দাসরা আহতি ইহুদি যোদ্ধার খাঁচাটা দড়ি দিয়ে বাঁধল। তারপর ঝুলিয়ে দিল মস্ত স্ফটিক খণ্ডের নিচে। শূন্যে ঝুলছে এখন খাঁচাটা। অনেক নিচে পাথুরে সমতল ভূমি। এবার আমি ব্যাখ্যা করছি, বলল ইথোবাল। শাস্তির এই পদ্ধতিটা আমি বালের উপাসকদের কাছ থেকে ধার করেছি। এভাবে বালকে উৎসর্গ দেয়া হতো। রক্তের দায় বহন করতে হতো না কাউকে। রাজপুত্র, এই স্ফটিক তো দেখতে পাচ্ছ। একটা নির্দিষ্ট সময়ে ওটার ভেতর দিয়ে সূর্যরশ্মি গিয়ে পড়বে খাঁচা ঝুলিয়ে রাখা ঘাসের দড়ির উপর। প্রচণ্ড তাপে পুড়তে শুরু করবে দড়ি, তারপর ছিঁড়ে যাবে। যদি আকাশের মেঘের কারণে নির্দিষ্ট সময়ে রশ্মি না পড়ে, দড়ি পুড়ে খাঁচা খসে না পড়ে, তাহলে বন্দিকে মুক্তি দেওয়া হতো। কিন্তু তুমি নিশ্চয় জানো, বছরের এ সময়ে আকাশে কোনো মেঘ থাকে না। কি রাজপুত্র, বলার মতো কিছু নেই তোমার? এজিএল চুপ করে শুনছে দেখে ইথোবাল আবার বলে চলল। এখন এলিসার উপর নির্ভর করে এই একই পরিণতি তোমারও হবে কি হবে না রাজপুত্র। তুমি বরং ওর কাছে খবর পাঠাও, যাতে ও তোমাকে রক্ষা করে। চিন্তা করে দেখো কেমন লাগবে তোমার এত উপর থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করতে। অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তোমাকে। দেখতে পাবে সূর্যের তাপে আস্তে আস্তে পুড়ছে দড়ি। কি আর বলবো, মৃত্যুর আগেই আতঙ্কে আমি মানুষকে পাগল হয়ে যেতে দেখেছি। দাঁত দিয়ে গরাত কেটে বের হবার চেষ্টা করেছে অনেকে। কি তুমি এলিসার কাছে প্রাণ ভিক্ষা করবে না? ঠিক আছে মেটেম, তুমি কি তোমার এই বন্ধুর জন্য এলিসার কাছে প্রাণ ভিক্ষা করবে? বাল্টিসের অবতারকে বলো দুপুরের 1 ঘন্টা আগে তাকাতে। ইহুদি সৈনিকের মৃত্যুটা দেখতে পাবে সে। আর তাকে জানিয়ে দিও, যদি আত্মহত্যার চিন্তা বাদ দিয়ে আমার কাছে আত্মসমর্পণ না করে, তাহলে কাল এই একই পরিণতি হবে তার প্রেমিকের। না মেটেম, একটা কথাও বলবে না। আমি তর্ক শুনতে চাই না। তোমার সঙ্গে আমার লোক যাবে। তুমি এলিসাকে জানাবে আমি কি বলেছি। দেখো, ব্যর্থ হইও না ব্যবসায়ী। ব্যর্থ হলে তুমিও ওই খাঁচা থেকে ঝুলবে। এলিসাকে জানাবে কাল ভোরে সূর্য ওঠার পর ওর জবাব শুনতে আমি নিজে যাব। যদি এলিসা আমার প্রস্তাবে রাজি হয়, তাহলে রাজপুত্র এজিএল আর তার সঙ্গীদের মুক্ত করে দেব। তাদের নিয়ে তুমি ফিরে যাবে যেখান থেকে এসেছো। আর এলিসা যদি রাজি না হয়, তাহলে সূর্য দেবতা বাল তার উৎসর্গ পেয়ে যাবে।
এবার যাও। আর কোনো উপায় না দেখে মাথা ঝুঁকিয়ে রওনা হয়ে গেল মেটেম। নীরবে প্রার্থনা করছে এজিএল। মৃত্যুপ্রহর গুনছে সহযোদ্ধার। আস্তে আস্তে সময় পেরিয়ে যাচ্ছে। উল্টো দিকের টিলায় লোকজন দেখতে পেল এজিএল। মেটেম আর তার মেটেম আর এলিসাকে ডাকছে। মেটেম আর তার সঙ্গের প্রহরী দল গুহামুখের দিকে এগিয়ে চলেছে। মেটেম এলিসাকে ডাকছে। অস্পষ্ট শুনতে পেল সে। খাঁচার মধ্যে ঘুরে ঝুলন্ত সৈনিকের দিকে তাকালো এজিএল। স্ফটিকের ভিতর দিয়ে সূর্যরশ্মি ওই খাঁচার পাশে এসে পড়েছে। ঘনিয়ে আসছে ভয়ঙ্কর সময়টা। স্তব্ধ বাতাসে দড়ি থেকে সামান্য ধোঁয়া উঠতে দেখল সে। আহত সৈন্যকে চোখ বন্ধ করতে অনুরোধ জানালো। প্রায় সঙ্গে সঙ্গেই এলো চরম মুহূর্ত। পুড়ছে দড়ি, তারপরই পট করে ছিঁড়ে গেল খাঁচা, আর সেটার ভেতরের সৈনিক হারিয়ে গেল এজিএলের দৃষ্টিপথ থেকে। অনেক অনেক নিচে থেকে ভেসে এলো ভারী কিছু পতনের আওয়াজ। বাল্টিসের অবতারের সমাধি থেকে তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল একটা নারী কণ্ঠ। প্রতিধ্বনি তুলল আওয়াজটা। 17 শেষ আশা। মাত্র ভোর হয়েছে। বাল্টিসের অবতারের সমাধি দোরের সামনে দাঁড়িয়ে আছে রাজা ইথোবাল। সূর্যের আলোয় চকচক করছে ব্রোঞ্জের দরজা। সেটার গরাত ইথোবালের তলোয়ারের হাতল আর পরনের ধাতব সাজসজ্জা। কে এসেছে বিরক্ত করতে? সমাধির ভিতর থেকে জিজ্ঞেস করলো একটা ঋণে কণ্ঠ। আমি রাজা ইথোবাল, জানালো ইথোবাল। মেডেমকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, কাজেই জানতে এসেছি আমার বন্দি রাজপুত্র এজিএলের পরিণতির বিষয়ে কি সিদ্ধান্ত নিলে তুমি? খাদের উপর ঝোলানো হয়েছে তাকে। তুমি আমার প্রস্তাবে রাজি না হলে মৃত্যু হবে তার। আর যদি রাজি হও তাহলে নিজের দেশে ফিরে যেতে পারবে সে। কিসের বিনিময়ে তাকে মুক্তি দেবে তুমি, রাজা ইথোবাল? তুমি তো জানো এলিসা, তোমাকে পাবার বিনিময়ে তাকে মুক্তি দেব। বোকামি করো না এলিসা। শোনো, নিজের আর ওর জীবনটা বাঁচাও। সেক্ষেত্রে শহরটাও আমি ধ্বংস করব না। আমার রানী হয়ে এ শহর শাসন করতে পারবে তুমি। আমাকে ঘুষ দিয়ে রাজি করানো যাবে না রাজা ইথোবাল। আমার বাবা মারা গেছে। শহর আর মিথ্যে ধর্মের জন্যে নিজেকে আমি তোমার হাতে তুলে দেব? না, তা দেবে না। কিন্তু এলিসা, যাকে ভালোবাসো তাকে বাঁচাতে তুমি ঠিকই আমার কথা মতো কাজ করবে। চিন্তা করে দেখো এলিসা, তুমি যদি রাজি না হও তাহলে তোমার কারণেই মারা যাবে সে। আর এ থেকে কী লাভ হবে তোমার? আমি এভাবে বেঁচে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি, জানালো এলিসা। আমার মরণই ভালো। আমার হাতে নিজেকে নিঃশেষে সমর্পণ করে দাও, বলল ইথোবাল। শীঘ্রই সব মোহ তুমি ভুলে যাবে। তুমি হবে সবচেয়ে ক্ষমতাশালী রানী। চুপ করে থাকলো এলিসা। নীরবে কাটলো কিছুক্ষণ। তারপর ইথোবাল বলল, এলিসা, সূর্য উঠেছে। আমার চাকররা একটা ইশারার অপেক্ষা করছে। এলিসার কণ্ঠ শুনে মনে হলো দ্বিধায় পড়ে গেছে। এভাবে কাউকে নিজের স্ত্রী হতে বাধ্য করলে তাকে বিশ্বাস করবে কি করে তুমি? আমি তো তোমাকে খুনও করতে পারি। আমি সে ভয় পাই না, জবাব দিল ইথোবাল। তুমি যদিও বলো মন্দির আর দুর্গে আশ্রয় নেয় হাজার হাজার পরাজিতদের পরিণতির ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই, তবু জেনে রাখো ওরা আসলে আমার জিম্মি। তুমি যদি সুযোগ পেয়ে আমাকে ছোড়া মারো তাহলে আগুন ধরিয়ে দেয়া হবে জিম্মতে। তলোয়ারের কোপে একজনও বাঁচবে না এ শহরের। আর ভবিষ্যৎকে আমি ভয় পাই না, ভালো করেই জানি। এখন যদিও তুমি মনে করছো আমাকে তুমি ঘৃণা করো, কিন্তু শীঘ্রই আমাকে ভালোবাসতে শিখবে তুমি। তুমি কি শপথ করছো রাজা ইথোবাল? আমি নিজেকে তোমার হাতে তুলে দিলে তুমি
রাজপুত্র এজিএলের কোনো ক্ষতি করবে না? কিভাবে তোমাকে আমি বিশ্বাস করব? তুমি তো দুবার তাকে খুন করার চেষ্টা চালিয়েছ। আমাকে সন্দেহ করো যদি সন্দেহ করতে ইচ্ছে হয় তোমার, এলিসা, কিন্তু নিজের চোখকে তো সন্দেহ করতে পারবে না। ওই যে নিচে দিয়ে সমুদ্র উপকূলের দিকে চলে গেছে রাস্তা। সমাধি থেকে বেরিয়ে এসো। এই পাথরের উপর দাঁড়িয়ে এজিএল আর তার সঙ্গী সাথীদের চলে যেতে দেখো। যদি চাও তাহলে বিদায় নিতে তার সঙ্গে কথাও বলতে পারো। তাতে তুমি নিশ্চিত হতে পারবে যে এজিএল বেঁচে আছে। আরও শপথ করে বলছি, আমার মাথা আর সম্মানের কসম, এজিএল চলে যাওয়ার আগে সমাধি থেকে বেরিয়ে এলেও তোমাকে স্পর্শ করা হবে না, ধাওয়াও করা হবে না তাকে। এবার সিদ্ধান্ত নাও এলিসা। আবার নীরবতা নামল। তারপর এলিসা ভাঙা গলায় বলল, রাজা ইথোবাল, আমি সিদ্ধান্ত নিয়েছি। তোমার রাজকীয় শপথ বিশ্বাস করে সমাধি থেকে বেরিয়ে এসে পাথরের উপর দাঁড়াবো আমি। রাজপুত্র এজিএল আর তার সঙ্গে লোকজনকে নিরাপদে চলে যেতে দেখব। তারপর তুমি আমাকে পাবে, যা খুশি করতে পারবে আমাকে নিয়ে। তুমি আমাকে জয় করে নিয়েছ রাজা ইথোবাল। এখন থেকে আমার এই ঠোঁট শুধু তোমার, অন্য কারো নয়। চাকরদের ইশারা দিয়ে দাও, আমি বিষের বোতল আর ছোরা সরিয়ে রেখে বেরিয়ে আসব। কিনারার বাইরে শূন্যে ঝুলছে খাঁচায় বন্দি এজিএল। মৃত্যুর প্রহর গুনছে। মরতে হবে জেনেও সে খুশি। নিশ্চিতভাবে জানে যে তাকে বাঁচাতে গিয়ে নিজেকে ইথোবালের হাতে তুলে দেবে না এলিসা। ঝুলছে এজিএল। অসুস্থ বোধ করছে, ঝিমঝিম করছে মাথা, প্রার্থনা করছে। সেই সঙ্গে আছে মৃত্যুর প্রতীক্ষায়। দড়ি ছিঁড়ে যাবে, নিচে পড়ে থেতলে মারা যাবে সে। হঠাৎ উল্টো দিকের টিলা থেকে পরপর 3বার শিঙার আওয়াজ শুনতে পেল এজিএল। এর মানে কি ভাবতে ভাবতেই দেখল তার খাঁচাটা আস্তে আস্তে শক্ত জমির উপর টেনে সরিয়ে আনা হলো। টিলা থেকে খাঁচাটা সাবধানে ধরে ধরে নামাচ্ছে দাসের দল। টিলা থেকে নামানোর পর খাঁচা ভেঙে ফেলা হলো। সামনে উটের একটা কাফেলা দেখতে পেল এজিএল। উটের পিঠে বসে রয়েছে তার সৈন্যরা। একটা উটে কোনো আরোহী নেই। ওটার দড়ি ধরে দাঁড়িয়ে আছে মেটেম। ওটার পিঠে এজিএলকে তুলে দিল ইথোবালের চাকররা, তবে তার কবজির বাঁধন খোলা হয়নি। এটা রাজার নির্দেশ, মেটেমকে জানালো একজন ক্যাপ্টেন। যাত্রা করার 6 ঘন্টা পরই শুধু খুলতে পারবে রাজপুত্রের হাতের বাঁধন। যাও এবার, কোনো বিপদ হবে না, ভয় পেও না। কি ঘটেছে? উট সামনে বাড়তেই মেটেমকে জিজ্ঞেস করলো এজিএল। আমাকে ছেড়ে দেয়া হলো কেন? আমি তো মৃত্যুর প্রতীক্ষা করছিলাম। এসবের কারণ কি? তোমার কোনো কৌশল নাকি এলিসা? থেমে গেল এজিএল। মেটেম বলল, কি ঘটেছে তা আমি বলতে পারবো না রাজপুত্র, কারণ আমি সৎ একজন ব্যবসায়ী হিসেবে কথা দিয়েছি। এখন বলবো না। কালকে রাজা ইথোবাল তার বক্তব্য এলিসাকে জানাতে যেতে আমাকে বাধ্য করেছিল। আমার একটা মাত্র কথারই জবাব দিয়েছিলেন তিনি। কানে কানে বলেছিলেন সমাধির ভেতর থেকে, যদি আমরা মুক্তি পাই তাহলে কাজটা করতে হবে। আপনাকে চিন্তা করতে তিনি নিষেধ করেছেন। ইথোবালের হাত থেকে রক্ষা পাবার একটা পথ খুঁজে পেয়েছেন তিনি। সামনের রাস্তায় আমাদের সঙ্গে মিলিত হবেন এলিসা। মেটেম কথা বলছে। উটগুলো ছোট টিলাটা ঘুরে পবিত্র সমাধির নিচ দিয়ে চলেছে। মুক্তিপ্রাপ্ত দলের 50 ফুট উপরে একটা পাথরের উপর দাঁড়িয়ে আছে এলিসা। তার থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ানো রাজা ইথোবাল। থামো রাজপুত্র এজিএল। পরিষ্কার কণ্ঠ ভেসে এলো এলিসার। বিদায়ের ক্ষণে আমার শুভেচ্ছা গ্রহণ করো। আমি তোমার এবং তোমার সঙ্গীদের জীবন কিনে নিয়েছি। তোমরা এখন মুক্ত। তোমাদের জিম্বোর সবচেয়ে দ্রুতগামী উট দেয়া হয়েছে, কাজেই কেউ তোমাদের এখন ধাওয়া করে ধরতে পারবে না।
সামনের রাস্তাতেও পাহারা দেয়া হচ্ছে না। কাজেই যাও তোমরা, সুখী হও। আমি যেসব কথা বলছি তা যেন ভুলে যেও না রাজপুত্র এজিএল। যা বলেছি তার সবই সত্যি। মেটেমের মুখে আমার বলা যে কথা শুনেছ তাও মিথ্যে নয়। সেই কথা এখন আমি রক্ষা করব। পথে দেখা হবে আমাদের। মনে রেখো, আমি বলেছিলাম সবসময় তোমার সঙ্গে থাকব। ঘাড় ফেরালো এলিসা। রাজা ইথোবাল, আমি এখন তোমার। এসো, আমাকে উপহার হিসেবে গ্রহণ করো। আবার এজিএলের দিকে তাকালো এলিসা। রাজপুত্র, আমার হৃদয় শুধু তোমার। সারা জীবন আমি তোমার সঙ্গিনী হব। মৃত্যুর পর আমি তোমার প্রতীক্ষায় থাকব এজিএল। এবার এজিএল কিছু বলার আগেই দ্রুত পাথরের উপর থেকে ঝাঁপ দিল এলিসা। পথের উপর এসে পড়ল ওর দেহ। এত জোরে হাত ঝটকা দিল এজিএল যে দড়িগুলো প্রচণ্ড টানে ছিঁড়ে গেল। উঠ থেকে লাফিয়ে নেমে এলিসার পাশে হাঁটু মুড়ে বসল এজিএল। এখনও মারা যায়নি এলিসা। ওর চোখ দুটো খোলা, ঠোঁট নড়ছে অল্প অল্প। আমি বিশ্বস্ত থেকেছি এজিএল, ফিসফিস করলো ও। তুমিও তোমার কথা রেখো। আমাদের কাহিনী এখনো শেষ হয়নি। জোরে শ্বাস নিল এলিসা। তারপর মৃত্যুর কোলে ঢলে পড়ল। এলিসার মৃতদেহের পাশ থেকে উঠে দাঁড়িয়ে উপরের দিকে তাকালো এজিএল। পাথরের কিনারা থেকে চোখে আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে রাজা ইথোবাল। তার দিকে তাকিয়ে অন্তরের ভিতর প্রচণ্ড আক্রোশ অনুভব করলো এজিএল। ওর ভিতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। ওই লোকটার ঈর্ষা আর অশুভ লোভ, ওর ভালোবাসা ওর এলিসাকে চিরতরে কেড়ে নিয়েছে। অথচ ইথোবাল এখনও বেঁচে আছে। এজিএলের পাশে এসে দাঁড়ালো মেটেম। এই প্রথমবারের মতো তার মুখে কোনো কথা জোগালো না। মেটেমের হাত থেকে ধনুকটা এক ঝটকায় কেড়ে নিল এজিএল। তারপর ওটায় তীর জুড়ে এক টানে কানের কাছে নিয়ে এসে ছিলাটা ছেড়ে দিল। উপরের দিকে ছুটল তীর, সোজা ইথোবালের গলায় গিয়ে গাঁথল। এই উপহারটা ইসরায়েলের রাজপুত্রের তরফ থেকে, চিৎকার করে বলল উন্মত্ত এজিএল। একটা মুহূর্ত অনড় দাঁড়িয়ে থাকলো বিশালদেহী ইথোবাল। তারপর দুহাত দুদিকে ছড়িয়ে দিল। ভারসাম্য হারিয়ে পাথরের উপর থেকে নিচের রাস্তায় আছড়ে পড়ল তার লাশ। ঘটনা শেষ হয়েছে, উত্তেজিত কণ্ঠে বলল মেটেম। ভাগ্যে যা ছিল তাই ঘটেছে। হাতের ইশারা করল সে। ওই দেখুন রাজপুত্র, রাজার অনুগ্রহ সৈনিকরা ছুটে আসছে। চলুন রওনা হওয়া যাক, নইলে এই লাশ দুটোর সঙ্গী হতে হবে আমাদেরও। এলিসার সঙ্গী হওয়াই আমার ইচ্ছে, দীর্ঘস্বরে বলল এজিএল। সেই ইচ্ছে হয়তো পূরণ হবে না, জবাব দিল মেটেম। আসুন রাজপুত্র, আপনাকে ফেলে আমরা যেতে পারছি না। আপনি নিশ্চয় আমাদের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। এলিসা বেঁচে থাকলে নিশ্চয় তা চাইতেন না। হাঁটু মুড়ে বসে মিতা এলিসার কপালে চুমো খেলো এজিএল। তারপর উটের পিঠে চেপে রওনা হলো, একটা কথাও না বলে। সে রাতে আধার নামার পর ফিরতি পথের অভিযাত্রীদের পেছনে আকাশটা লাল হয়ে উঠল। স্বর্ণ শহর ধ্বংস হয়ে গেল, বলল মেটেম। জিম্বো হয়েছে আগুনের শিকার, আর ওটার নাগরিকরা হয়েছে তলোয়ারের শিকার। ঈসা তার সত্যিই নবী ছিলেন, তার কথাই সত্যি হলো। মুখ নিচু করে এজিএল পবিত্র ঈসাচারের কথাগুলো ভাবল। তিনি বলেছিলেন এলিসা আর ওর জন্য কবরের পরও জীবন আছে, তাহলে আশা আর ভালোবাসাও আছে। মৃদু বাতাস এজিএলের কপাল ছুঁয়ে গেল। এজিএল শুনতে পেল মিষ্টি একটা কণ্ঠস্বর যেন বলছে, সাহস হারিও না প্রিয়, এখনও আমাদের জন্য আশা আছে। আমাকে যেন ভুলে যেও না তুমি। সমাপ্ত।